আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা পূর্বের ভিডিওতে দেখেছেন যে আমরা পুকুরে মাছ ছেড়েছি, আর এর আগের ভিডিওতে আপনাদের পুকুরে মাছটা ছাড়া দেখানো হয় নাই, পুকুরটা বেশ দূরে থাকার কারণে। তো এখন আজকে আমরা দেখাতে চলেছি পুকুরে মাছ ছাড়ার পরে আমরা যে খাবারটা দেব, ঠিক আছে, প্রথম যে খাবারটা দেবেন সেই খাবারের সাথে আপনারা কি কি দেবেন, তারপরে কি সব ট্রিটমেন্ট আছে সেইগুলো আপনাদেরকে এখন দেখাবো আমরা। আর পুকুরে মাছ ছাড়ার সময় আপনারা অবশ্যই যে জায়গায় মাছটা ছাড়বেন ওই জায়গায় আপনারা স্যালাইন প্রয়োগ করবেন, অর্থাৎ স্যালাইনের পানি গোলায় নিয়ে প্রয়োগ করবেন। ওইটা দেখানো হয় না পূর্বের ভিডিওতে, তো এটা আমরা বলে দিলাম, ঠিক আছে। ওইটা আপনারা একটু ডাক্তারের পরামর্শ নিয়ে জিনিসটা প্রয়োগ করবেন। তো আজকে আমরা এখন খাবার দেব। খাবার আজকে আমাদের এটা আছে নারিশ ভাসমান ফিশ ফিড, অর্থাৎ এটা আছে যে মিহি আটা জাতীয় এই খাবারটা। এটা আপনার আমাদের মাছ খুবই ছোট, তো সেই কারণে দানাদার খাবারটা খেতে পারবে না, সেই জন্য এটা আটা। এটা বেশ কিছুদিন দেওয়ার পরে তারপরে আমরা দানা খাবারে চলে যাব। তো আজকে আমাদের আর এই যে যেই সিটা আছে এটা হচ্ছে আপনার খাবার খেলে মাছের যে ধকলটা থাকে সেই ধকলটা কেটে যায়, তারপরে ভিটামিনের চাহিদা পূরণ করে। আচ্ছা, আমরা এগুলা দেবো কিসের জন্য মামা? এই স্যালাইনগুলা, তারপরে সিবিট, তারপরে অক্সিজেন। আপনার তো মাছটা এমন না যে আপনার পুকুরে উৎপাদন হইতেছে, আমরা মাছটা আনি মাগুরা থেকে। মাছটা আপনার এক রাত জার্নি করে আমাদের এই জায়গায় মাছটা এসে পৌঁছায়। আর 24 ঘন্টা যে জার্নিটা, এই জার্নিটার পরে আপনি যদি কোনো জায়গায় জার্নি করেন আপনারও বড় শরীরে ধকল আসবে, ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনার মাছটা দুর্বল থাকে, মাছটা খাবার খেতে পারে না, বেশ কিছু মাছ পুকুরে কেটে যায়। তো সেই কাঁটাটা রোধ করার জন্য এবং মাছটার খাওয়াতে রুচি আনার জন্য আমরা এই সবগুলো ব্যবহার করে থাকি। সাথে আমাদের এই যে অক্সিজেন থাকবে, পানিতে অক্সিজেন দেবো যাতে মাছটা সহজে অক্সিজেন। তার মানে আমরা মাছটা ছাড়ার পরে 1-20 মিনিট পরে আমরা স্যালাইনটা আর সাথে অক্সিজেনটা দিয়ে দেবো, যাতে মাছটা অনেক দূর জার্নি করে আসছে, তার কারণে যদি দুর্বল হয়ে থাকে তাহলে অক্সিজেন, আমরা সবাই জানি যে অক্সিজেন খেলে, অক্সিজেন পাউডার, অক্সিজেন স্যালাইন খেলে আমাদের কিন্তু শরীরের রুচি বেড়ে যায় বা শরীরটা সুস্থ হয়ে যায় স্যালাইন খাইলে। তা ওই ক্ষেত্রে মাছেরও আপনার মনে করেন এরকম স্যালাইন অক্সিজেন দিতে হয়। তো এই যে মাছটা আসছে এখন অনেক দূর থেকে আসছে, এই কারণে আমরা সকালবেলা মাছ ছাড়ার পরে 1-20 মিনিটের মধ্যে স্যালাইনটা দিয়ে দিছি, তারপরে অক্সিজেন দিয়ে দিছি। তা এখন আমরা এই যে রাত্রের কারণে ভিডিওটা অতটা ক্লিয়ার হবে না। তা এখন আমরা যে পাউডারটা দিব, সিটা আছে, সিটার মূল কাজটা হচ্ছে আপনার মাছের সেই ধকলটা আপনার হচ্ছে মানে কাটাই দেবে, মাছটার যে ধকলটা আছে, ঠিক আছে। তারপরে আমরা সাথে যে স্লাইং দেবো, তারপরে আপনার অক্সিজেনগুলো আছে, ঠিক আছে। এগুলো যদি পানিতে যদি অক্সিজেনের ঘাটতি থাকে, অর্থাৎ ঘাটতি বলতে কি মাছটার এখন অধিক অক্সিজেন লাগবে, সেটা হচ্ছে। হ্যাঁ, মাছটা যেহেতু জার্নি করে আসছে সারা দিন বা সারা রাত, মনে করেন রাত্রে মাছটা লোড করা হয় পুকুরে, আজকে ছাড়া হয়েছে, তো সেই ক্ষেত্রে মাছটাকে আপনার চোখে চোখে মানে ট্রিটমেন্ট দিতে হবে মূলত এই কথা। এটা দ্বারা আমরা যদি বেশ কিছুজন জার্নি করি আমাদের বলে ঘুমাইতে হয়, মাছ তো আর ঘুমায় না নাকি। এখন এই মাছটা যাতে ছাড়া হয়েছে, এখানে তাও 56,000 মাছ ছাড়া হয়েছে। এই জায়গাটা গ্লুকোজ সমৃদ্ধ স্লাইং আছে, ঠিক আছে। আপনারা অন্য যে কোনো কোম্পানির স্লাইং ইউজ করতে পারেন। স্লাইংটা আপনারা মাছ ছাড়ার সময় অবশ্যই যে জায়গায় মাছটা ছাড়বেন কিছুক্ষণ পর পর। আর এটা আরেকটা ব্যাপার আছে, আপনারা রাত্রে যে খাবারটা দিবেন, এখন রাত 10টা বাজে, তা খাবার দেওয়ার ঘন্টাখানিক আগে আপনারা এই স্লাইনটা সুন্দর করে পুকুরে পানির সাথে মিক্সড করে ছিটাই দিবেন। আসলে কি একটা জিনিস, এই যেটা আছে না, এই জায়গায় একটা এক্সট্রা কেয়ার করা হইতেছে মাছটাকে। এখন আজকে প্রথম দিন, তো এখন অনেক ডাক্তার আপনাকে অনেকভাবে পরামর্শ দিতে পারে, আপনার যারটা ভালো লাগবে আপনারা সেটা গ্রহণ করতে পারেন। এবং আমরা আমাদের পুকুরটা যেভাবে মানে আপনার প্রস্তুত করতেছি বা মাছটা যেভাবে আমরা টিকা রাখার চেষ্টা করতেছি সেটা আমরা দেখাইতেছি। আমার খুলে যাইতেছে কথা। এই যে দেখেন আমাদের যেই খাবারটা ছিল, এই খাবারটা আমাদের খোলা হয়ে গেছে। এই দেখেন খাবারটা বলছিলাম এই যে আটার মতো খাবারটা দলা, ঠিক আছে। আর এই খাবারটা যাবে, খাবারটার সাথে আমাদের ওই যে সিটা আছে, অর্থাৎ সি বলতে এই যে এইটা আমাদের এই যে স্টাবেল সি বিট মূলত এটা আপনার হচ্ছে মাছটার ধকলটা কাটাবে। খাবারটা সুন্দরভাবে আর খাবারের সাথে এটা আমাদের মিশাই দিতে হবে। 7 কেজির ভিতরে এটা 200 গ্রাম দিতে হবে। এটা মোট কয় গ্রাম? এটা 400 গ্রামের ফাইল। 400 না 600? এটা 400 মোট 400 গ্রাম আছে। এই যে আমরা 200 গ্রামের মতন সিভিড নিয়ে নিলাম, এটা সুন্দর করে মিক্স করে নেব। 200 গ্রাম হয় না, আর একটু দেন। ওকে 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 এই যে 200 গ্রাম, আমরা এটা 400 গ্রাম থেকে 200 গ্রাম নিয়ে নিলাম। এটা সুন্দর করে আমরা খাবারের সাথে মিক্সড করে নিব। নেওয়ার পর আমরা পানিতে লেবে যাব। চারা অবস্থায় অবশ্যই খাবারটা পানিতে
নামার পর চারো সাইডে পুরো স্কোয়ারে পানিটা এই খাবারটা দিতে হবে, না হলে আপনার এই ছোট মাছটা, এই যে আমাদের মাছ অলরেডি চলে আসছে, এই যে মাছ কিছু মাছ দেখা যাইতেছে। আমরা এই যে ভিটামিন সিটা খুবই সুন্দর করে মিক্স করতেছি, যাতে আপনার সমস্ত আমরা যে 200 গ্রাম সিবিট দিলাম সেটা যেটা 7 কেজি খাবারের সাথে মিক্সড হবে, তাহলে অবশ্যই ভালো করে মিক্সড করতে হবে। এটা মিক্স করে আমরা পানিতে নিয়ে যাব। বাড়লে ওই জিনিসটা বাড়বে, এটা হচ্ছে মেন কথা। আর আরেকটা জিনিস কি, আমরা এখন আজকে নেমে খাবার দেবো, সেটা হচ্ছে মেন কারণটা হচ্ছে আপনার যে পাবদা মাছটা আছে, ঠিক আছে, এই পাবদা মাছটা আপনার হচ্ছে এখন তো এটা রেনু অবস্থায় আছে না, এই ছোট ছোট মাছ, এটা হয়তো আপনার সর্বোচ্চ গেলে 5-7 জায়গা নিয়ে সাঁতার কাটতে পারবে, ঠিক আছে। কিন্তু এই 5-7 বাকি মাছগুলো তো খাইতে পারবে না। আমরা অন্য সময় দেখা যায় যে খাবারটা চারিপাশে দিই, কিন্তু আমরা আজকে, অর্থাৎ আজকে বলতে এখন দানা এই যতদিন না দিবে, পাউডারটা যতদিন ব্যবহার করবো আর কি, পাউডার খাবারটা দিব অতদিন পর্যন্ত আমরা পুকুরে লেবে পুরা পুকুর খাবার, মানে একটা কোনাও বাদ দেওয়া যাবে না। এই যে আমাদের খাবার হয়ে গেছে, এখন আমরা খাবারটা নিয়ে এই যে পুকুরে নেমে যাব। আমার ল্যাংড়া ট্যাংরা সৌদি সব উড়াইতেছ। না না, আপনার দেখা যেত না। এই যে খাবার অলরেডি পুকুরে লেবে গেছে, বিসমিল্লাহ করে এই যে সুন্দর এই যে খাবারটা ছিটাই দিল পুরা পুকুর, এভাবে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পুরা পুকুরে ছিটাই দিবে। সার দেওয়ার মতো খাবারটা ছিটাই দিতে হবে, মেন কথা হচ্ছে এইটা, কোনো কোনা বাদ যাবে না। আপনারা এই খাবারটা দিতে আমাদের তাও 30 মিনিট সময় লাগবে, বড় পুকুর হলে আপনার 40 থেকে 1 ঘন্টা সময় লাগে। যদি আপনার জল করটা বেশি হয়, 4-5 বিঘা হয়, সেক্ষেত্রে আপনি নৌকা ব্যবহার করতে পারেন। নৌকা না, নৌকা তোমার ব্যবহার করাই যাবে না, কারণ নৌকা ব্যবহার করলে হ্যাঁ, তোমার জিনিসটা যে খাবারটা আছে না, সেই খাবারটা তোমার পুরা পুকুর দিতে হবে। নৌকা ব্যবহার করলে তোমার তাড়াতাড়ি চলে যায়, ঠিক আছে, খাবারটা পুরা পুকুর তোমার দিয়া কভার করতে পারো না, ঠিক আছে। এই যে আমার মামা এখন দিতেছে, তিনি হেঁটে হেঁটে দিতেছে, কোনো একটা জায়গা খালি যেতে, একবার এই পাশে একবার এই পাশে। আবার নৌকা যদি 2 জন হয় তাহলে নৌকা দিয়ে আপনারা দিতে পারবেন, আর নৌকাটা খুব ধীরে ধীরে চালাইতে হবে। তার মানে আর কি এক কথা, এই পাউডারটা যদি খাওয়ানো হয় ওই ক্ষেত্রে পাউডারটা আমার কাছে মনে হয় তাহলে এই লেপ নেমে পুকুরে নামার পরে দেওয়াটাই বেটার সবচেয়ে, তাই তো? হ্যাঁ, নামার পরে খাবারটা দেওয়াই বেটার। দেখি মাছ দেখা যাইতেছে নাকি, একটু লাইট মারো। হ্যাঁ, ফ্লাশ বন্ধ হয়ে গেছে। এই ফ্ল্যাশে মাছ দেখা যাবে না। এই যে এই যে এই যে এই যে মাছ আসছে। মাছ এই লাইট মারলে মাছই হবে না, লাইট মারলে তো মাছ চলেই যাবে। এই যে একটা দুটা মাছ আপনারা দেখতে পাইতেছেন, এই যে একটা, এই যে মাছ দেখেন, ছোট ছোট মাছ। এই ছোট ছোট মাছগুলো আপনার আস্তে আস্তে বড় হয়ে আপনার দানা ধরবে, এ হচ্ছে কথা। তো আমাদের পাবদা পুকুরে মাছ ছাড়া এবং প্রথম দিনের খাবার দেওয়া আপনাদেরকে দেখাই ফেললাম। এরপরে আস্তে আস্তে আমরা সবগুলো ধাপে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন, কারণ এই দেখেন এই রাত বিরেতে আপনাদের জন্য ভিডিও করতেছে, আপনাদের নলেজ দেওয়ার জন্য, ঠিক আছে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করেন, আর মাছ চাষে যারা যারা আগ্রহী আছেন বা পাবদা চাষ করতে চান তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকেন।